হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে প্রায় অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে আমি ম্যানিলায় চলে এসেছি এবং আসার সাথে সাথেই আমার এক্সাম শুরু হয়ে যায়। আমার ফ্লাইট ছিল সন্ধ্যা 7:45-এ, এজন্য আমরা দুপুরের দিকেই বের হয়ে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের অফিসে কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে অফিসের পাশেই এল কর্সো, এটা হচ্ছে একটা মার্কেট বলা যায় বা শপিং মল যেটাই বলেন, এটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো এই জন্য আমরা চলে এসেছি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে, যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম। তো এটাই হচ্ছে টোটাল পাকিস্তানি রেস্টুরেন্ট। তো এইখানের এনভায়রনমেন্টটা আসলে আমার কাছে একটা সুলতানি একটা ভাইবস লেগেছে। তো আমার হাজব্যান্ড বললো ওইখানে কয়েকটা খাবার ডিসপ্লেতে আছে, ওইগুলোরও কিছু ক্লিপ নাও। তো এই যে চলে আসলাম খাবারের ডিসপ্লে দেখতে। এখানে শিক কাবাব, রোল কাবাবগুলো আসলে খুবই মজা ছিল। তো আমার হাজব্যান্ড এখানে মেনু দেখতেছিল যে কোনটা অর্ডার দেওয়া যায়। এটা যেহেতু আমাদের ফরেনারদের একটা রেস্টুরেন্ট বলা যায়, যেহেতু পাকিস্তানি একটা রেস্টুরেন্ট, এই জন্য এখানে কিন্তু সচরাচর খুব বেশি একটা ভিড় থাকে না। আর তার উপর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিলিপাইনের সব কিছুই কিন্তু রাতের দিকেই বেশ জমজমাট হয়। আমি এখানে মেনু কার্ডগুলো দেখছিলাম, আসলে এখানে ওরা সব ধরনের ভ্যারাইটিসই ছিল, নান থেকে শুরু করে বিরিয়ানি, পিৎজা সব কিছুই ছিল। তো এইখানে আমার হাজব্যান্ডের মনটাও একটু খারাপ ছিল, আমি চলে যাচ্ছি। আমিও চেষ্টা করছিলাম যতটুকু পারা যায় হাসি খুশি থাকার। তো এইখানে আমার হাজব্যান্ড বিল পে করছিল। তো বিল পে করার সময় আমি এখানে একটু ক্লিপ নিচ্ছিলাম। এখানে কিন্তু শেফ সে কিন্তু পাকিস্তানি। আমরা অর্ডার দিয়েছিলাম বিফ বিরিয়ানি এবং সেই সাথে একটি চিকেন রোল দিয়েছিলাম, কাবাব রোল যেটাকে বলা হয়। আমরা আসলে এতটা পরিমাণে ওরা দিয়েছে, 1:2 হলেও এটা একদম মানে পেট ভরে খাওয়ার মতো। আর যারা একটু কম খায় তারা তো 3 জনও সার্ভ করতে পারবে। তো এগুলো খেয়েই আমরা পুরো ফুল হয়ে গিয়েছিলাম। এর জন্য আমি সেই কাবাব রোলটা এটা ম্যানিলায় নিয়ে আসি, ফ্লাইটে করে নিয়ে আসি এবং পরে বাসায় এসে খাই। তো এইখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাংসের কোয়ান্টিটি ছিল, খুবই ভালো ছিল। আমরা আসলে এক্সপেক্টও করতে পারিনি যে এটা এত মজার হবে। লুকটাও যেমন সুন্দর ছিল, খেতেও তার চেয়ে অনেক দারুণ ছিল। যেহেতু শেফ সবাই ছিল পাকিস্তানি, জাস্ট রিসেপশন এবং ওয়েটার যারা ছিল তারাই ছিল ফিলিপিনো, আর বাকি ভিতরে সবাই ছিল পাকিস্তানি। সো খাবার আসলে খুবই মজা ছিল, যে আমার হাজব্যান্ডও বলছিল যে খুবই মজা। তো আমরা এখানে লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে যাই এল কর্সোর যেই মেইন জায়গা। এটা মূলত একটা সাগর, আর এই সাগরের পাশেই তারা বিভিন্ন বসার সিট দিয়ে রেখেছে, অনেকে বসে থাকে। তো এখানে আমরা কিছুটা সময় স্পেন্ড করার পরে তারপরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন অলরেডি 4টা 4:30 মতো বাজে। তো আমরা সেখান থেকে একটা গাড়ি বুক দিই এবং গাড়ি বুক দেওয়ার পর আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমরা ইউজ করেছিলাম সিসিলিক্স ব্রিজ, এটা হচ্ছে সিবুর সবচেয়ে বড় একটা ব্রিজ বলা যায়, এবং কি এটা 2টা আইল্যান্ডকে একসাথে কানেক্টেড করে। আর এই ব্রিজের কিন্তু টোল ছিল অনেক বেশি, যে এই গাড়িটার জন্য আমাদের টোল দিতে হয়েছে প্রায় 90 পেসো। তো এটা আমার কাছে অনেক বেশি ওভার লেগেছে। তো আমরা বেশ কিছুক্ষণের মধ্যে আমরা জাস্ট ক্রস করে ফেলি ব্রিজটা। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু আমার মনটা খারাপ ছিল। তাই জাস্ট ল্যান্ডিংয়ের সময় আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, এটা আমি যখন ম্যানিলাতে ল্যান্ডিং করি ঠিক তখন। তো কিছু করার নাই, কেরিয়ারের জন্য অবশ্যই কিছুটা ত্যাগ করতে হয়, যেটা আমরা দুজনেই স্ট্রাগল করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ছিল আমার ব্লগ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ব্লগ দেখার জন্য।